পুলিশ প্রতিযোগিতায় বিজয়ী। বিদেশি প্রজাতির ১১৬টি কুকুরকে হারিয়ে সেরার খেতাব জিতে নেয় রিয়া। বিলুপ্তপ্রায় মুঢল প্রজাতির কুকুর রিয়ার কার্যকলাপে মুগ্ধ স্বয়ং প্রধানমন্ত্রী। দেশের সীমান্ত রক্ষায় আর বিদেশি নির্ভরতা নয়। ২০২০ সালে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে আত্মনির্ভরতার পরামর্শ দেন নরেন্দ্র মোদী। ৫ বছরের মধ্যেই তার বাস্তবায়ন। জার্মান শেফার্ড, ল্যাব্রাডর, বেলজিয়ান ম্যালিনয়েসের মতো বিদেশি প্রজাতির জায়গায় নিয়ে আসা হলো দেশি কুকুর। মুঢল হাউন্ড। মাথার আকৃতি সরু এবং লম্বা, চোখ বড় বড়, মজবুত পাঁজর, দীর্ঘ লেজ যা সাহায্য করে হাওয়ার বিপরীতে ক্ষিপ্র গতিতে দৌড়তে। গতি ঘন্টায় ৫০ কিলোমিটার। সেরা শিকারীদের একটি। রক্ষণাবেক্ষণের খরচ সামান্য। সহন শক্তি এবং মনোবলের কারণেই দেশীয় প্রজাতির এই কুকুর বাকিদের থেকে আলাদা। ভারতে এই প্রজাতির কুকুরের জনক মুঢল রাজা মালাজি রাও গোড়পড়ে। তার উদ্যোগেই দেশীয় হাউন্ডের সঙ্গে গ্রে হাউন্ডের ক্রস ব্রিড করা হয়। জন্ম হয় মুঢল হাউন্ডের। ২০০০ সালের আগেও কর্ণাটকের বাগলকোট এবং বিজয়পুরা জেলায় মুঢল হাউন্ড দেখা যেত, তবে সংখ্যায় নেহাত কম। পরে বিলুপ্তির তালিকায় থাকা দেশীয় প্রজাতির কুকুরদের বাঁচাতে উদ্যোগী হয় কর্ণাটক সরকার। ২০১৮ সালে মুঢল হাউন্ড প্রথম ভারতীয় প্রজাতির কুকুর হিসেবে সামিল হয় সেনাবাহিনীতে। এই খবর নজর কাড়তেই পরিচিতি পায় মুঢল হাউন্ড। অনেক হিংস্র এমন বদনামের কারণে একসময় মুঢল হাউন্ড ছিল বাতিলের খাতায়। এখন সেই দেশি কুকুরই দেশের মধ্যমণি। রাজস্থানের মরুভূমি থেকে ছত্তিশগড়ের ঘন সবুজ অরণ্য যে কোনো পরিবেশে সহজে খাপ খাইয়ে নিতে পারে। বাধ্য বিশ্রাম ছাড়াই এক নাগাড়ে ২০ কিলোমিটার পর্যন্ত দৌড়তে সক্ষম। নজরদারিতে পারদর্শী। সীমান্তে পাহারা, লাগাতার তল্লাশি, নকশাল অধ্যুষিত এলাকায় সার্চ অপারেশন। মুঢল হাউন্ডের সঙ্গে বিএসএফ, সিআরপিএফ এর ভরসা এখন রামপুর হাউন্ডও। একই প্রজাতির, তবে জন্ম উত্তরপ্রদেশে। সীমান্তরক্ষী বাহিনী এবং ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগস, বেঙ্গালুরু এবং মিরাটে প্রশিক্ষণের পরেই এই দেশি কুকুরদের সামিল করা হয় বাহিনীতে। বলা যেতে পারে মুঢল এবং রামপুর হাউন্ড এখন দেশের নতুন প্রহরী।